হ্যালো গাইস, গাইস ব্লগের প্রথমেই জানাই ইয়াহু ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো অনেকদিন কোনো ব্লগ দেওয়া হয় না তোমাদের, তো আজকে ভাবলাম আমি একটা ব্লগ করাই, যে প্রত্যেক বছরই আমি এই দিনটার দিনে ব্লগটা তোমাদের দিই, মানে সত্যিই দিই। কারণ কি তোমরা পরপর 2 বছর আমার ব্লগ দেখেছো চণ্ডীতলার মেলা, তো আমি তো ভিডিও বানানো পুরো ছেড়েই দিয়েছি, তাই ভাবলাম অনেকদিন পর তো আজকে ভিডিও বানাই। তো এই ভিডিওটা জানি না কতটা ভিউজ যাবে, তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো। তো আমি আবার ভাবছি নতুন করে শুরু করবো, তো এই ব্লগটা দিয়েই দেখি কীরকম ভিউজ হয়। তো প্রত্যেক বছরের মতো এবছরে চণ্ডীতলায় মেলায় যাবো। এবার যাবো মানে আলাদা রকমভাবে, রাত্রে যাবো প্রায় 1টা-2টার সময়। আমরা সবাই যাবো, সবাই বলতে কি দিদাবাড়ির সবাই। তো দিদাবাড়ি আমার বোনের মানসী, এবার মানসী। তো আমরা 4টে টোটো করে যাব, আমার মাসি থাকবে, আমার ভাইরা থাকবে, সবাই। ওই যে ওই বিকিটাও আছে, ও ঘুমিয়ে পড়ছে, ব্লগে আসবে না বলে। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজে, 10টা 22 বাজে। উল্টো দেখাচ্ছে, দাঁড়া ঠিক করে দেখায়, তো উল্টোই দেখাবে। দেখো উল্টো দেখছে, 10টা 22 বাজে, প্রায় 10:30 প্রায় বেজেই গেছে। আমরা বেশিক্ষণ না, 2 ঘন্টা দিয়ে হারিয়ে 1 ঘন্টা ঘুমাবো, উঠে স্নান করবো, করে রেডি ফেডি হয়ে ফার্স্টে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা টোটো আসবো, টোটোতে করে আমরা যাবো দিদাবাড়িতে। তারপরে ওইখান দিয়েই আমরা সবাই মিলে, ফুল ফ্যামিলি মিলে যাবো হলো চণ্ডীতলার মেলায়। তো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখো। তার মধ্যে আবার বাইরে বৃষ্টি পড়ছে, জানি না যেতে পারবো কি পারবো না। পারবো তো অবশ্যই, আমরা থাকবো না টোটোর মধ্যে। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি, চলো। এখানে গান চালানোর সুযোগ পেয়ে গেছি আমরা। গাইস, এর মধ্যে আমাদের এখানে চলে গিয়েছিল কারেন্ট, তো তখন আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। আর এখানে বস্তা পেতে দেখছো পুজো হচ্ছে, তো কারেন্ট চলে যাওয়ায় তো আমরা সবাই নিজের নিজের ফোনে ফ্ল্যাশটা অন করে দিয়েছি। তো এটা ছিল আমার বোনের মানসিক। তো এই রাত্রেবেলা তো ওইখানে একটা ছাগল দেখতে পাচ্ছ, ওই ছাগলটাকে কিন্তু বলি দেওয়া হয়নি, ওকেই আমাদের তাহেরপুরের মহিষডাঙ্গায় ছেড়ে দেওয়া হয়েছিল পুজো দিয়ে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের একটা বিরাট ভূমিকা, আপনারা সবাই এগিয়ে আসুন। এই মেলার মধ্যে তো বন্ধুরা আমার বড়দার ঘুমের মনে রাত্রেবেলা ওঠার কোনো অভ্যেস নেই, ও এখানে দেখছিলাম পড়ে পড়ে ঘুমাচ্ছিল, সেই পাকে আমি এবং আমাকে আমরা অনুরোধ করবো প্রায় 5.5 থেকে 7 বছরের এই মেলা এবং
যারা বেশি অঙ্কের টাকা আইন মানে দান করতে চান তাদেরকে এখন দেওয়া হবে টাকা ব্যবস্থা করেছি। এই যে আমাকে দিদা ভাই টাকা 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 এইটা হলো আচ্ছা কি ব্যাপার নাকি ওর কাজে না থাকলে যেটা হয় বাড়ি যাওয়ার পথে আমরা টোটোতে বসে গেছিলাম আর এখানে আমার দাদা আর দিদারা খাচ্ছিল লস্যি। পরে এটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছিল, তারপরে আমি বলেছিলাম আপনার টাইম আয়েগা। হ্যালো গাইস, তো এখন মানে এসে আমরা এসছি বলো তো কটায় সময় এলাম? 5:30টার সময় এসে 5:30টার সময় এসে ঘুমিয়ে পড়েছিলাম। সেই 8টার সময় উঠে তারপর সেই দিদাবাড়িতে গেছিলাম, ওখান থেকে এসে এখন বাজে তোমার 9:12। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো আমরা কি কি করি। রয়েছে এতগুলো ঘুম, তার মধ্যে খেতে বসেছি, কি করে খেতে পারছি না। সকালের ব্রেকফাস্ট আমাদের বাড়িতে ঘুগনি মুড়ি। লিটারালি বাড়িতে সবাই ঘুমাচ্ছে, আমিও খেয়ে ঘুমিয়ে পড়বো। আমি রেডি হয়ে গেছি গাইস। তো এখন কটা বাজে? 1টা মতো বাজে। 1:45 ঘুম থেকে উঠলাম, উঠে এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি। আমার কাছে এখন এটা রয়েছে, আমি এখনো মুখে কিছু ধুইনি, কি আর যাবো কি এবার দেখবে। ভিতরে গিয়ে লস্যির স্টলটা দেখে মনটা খুশি হয়ে যাও, একটা লস্যি নিয়ে খাওয়া শুরু করে দিয়ে তোমাদেরকে ক্লিপটা দেখিয়ে নিলাম, মনটা খুশি হয়ে গেল। ফাইনালি আমরা চলে এসেছি। আমি কাল ভিডিও ফার্স্টেই পাতে পড়ে গেছিলো নানপুরি আর চানা মশলা। তো তারপরে পড়ে গেছিলো গোবিন্দভোগ চালের খিচুড়ি, পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, লটস, চমচম, কালাকাদ, তারপরে হজমোলা, আইসক্রিম, এইগুলো এত কিছু দিয়েছে। আমি খেতে না পেরেই আমি তো চুপচাপ করে বসে আছি। তো ওই নানপুরি আর চানা মশলাটাকে নিয়েই আমি কোনো রকম খেয়েই পাচ্ছিলাম না। ক্যামেরাম্যানদের কাছে ফোনটা দেওয়ার পর ক্যামেরাম্যানদের যা যা দিয়েছে সবটাইকে বলতে গেলে দেখিয়েছে। আর বাড়ি গিয়ে ভাবলাম কি আজকে তো বাবার বার্থডেটা তাহলে একটু করাই যাক, বাবাকে সারপ্রাইজ দেব। তো বাড়ি গিয়ে কী করেছি সব তোমরা এই ব্লগেই দেখতে পারবে। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। আমার বাবার জন্মদিন, তো আমাদের মাথায় ছিল না। বাবা দেখ না ফ্রিজের কাছে যাচ্ছে নাকি, ফ্রিজের কাছে যাচ্ছে না। তো গাইস একটাই টেনশন বা হচ্ছে বাবা যাতে ফ্রিজের কাছে না যায়। অলরেডি 2বার চা হয়ে গেছে, জানিয়ে দেখিনি আমি পড়তে গেছিলাম, ওখান থেকে কেক কিনে নিয়ে আসছি। কালকে আমার বাবা চলে যাবে। তো এখন সন্ধ্যা 9টা বাজে, দাঁড়াও দেখো হয়ে গেল। এ দেখো লিটারেলি 7:48 বাজে। তো
পরে মা আসবে, আমি সব রেডি করবো, সব আস্তে আস্তে বলছি, কারণ কি বাবা তো বাইক হয়েছে, সব জেনে যাবে। বাবা এত জানো মার ভাই, কি বলবো, ফ্রিজগুলো দুবার দেখা হয়ে গেছে। ভাগ্যিস আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, জানি না চোখে নজর পড়েছে কি পড়েনি। এখন দিদার আর আমার বড় মাসি এসেছে, বাবা তাদেরই মনে হয় ওই তরমুজ কেটে দিচ্ছে। মা একটু দোকানে গেছে, বাবা কালকে যাবে কিনতে। তো আস্তে আস্তে কথা বলছি, ঘুমিয়ে পড়েছি, ঘুমাইনি, আমি এখন বসিগুলোর সাথে প্ল্যান করছি। তো এখন 9:12 মতো বাজে, তো আমি এখন সব কিছু রেডি করে ফেলেছি। বাবা এখন বাইরে বসে আছে, বাবা এখন কিচ্ছু বুঝতেই পারছি না আমরা যে ভিতরে এরকম খিচুড়ি পাকিয়েছি। তো এই দেখো গাইস, এটা কেক, গাইস আমাদের ফাইনালি কেক দেখো। আমি বাবা লিখে নিয়ে চলেছি, কি কালারের দিয়েছি দেখ না জিনিসটা। বার্থডে কেক কেটে নিও। আর আমার বাবার দেখো, এখানে বাবাও লিখেছি। না না, এরকম প্রত্যেকে ট্রেন্ড, প্রত্যেকে একটা মহিলা পুরো কেকটাই ফেলে দিচ্ছে। তো ফাইনালি বাবাকে এবার ডেকে নিয়ে আসবো। তো গাইস, আমার বাবা কিছু জানতো না আমার বাবার বার্থডে হবে। নাও দাঁড়াও, তুই তোর মেয়েটার ভিডিওটা কর। ও মা, আসো আসো আসো। আমি জানতাম তোমার বুঝতে পারিনি জিনিসটা, বলছি তখন সারপ্রাইজ দেওয়ার জন্য। কোনো মোমবাতি আনা হয়নি, তার জন্য এই মোমবাতি একটা কোনায় ওইখানে বসাইতে না, এই কোণাটার দিকে রাখ না। এই নেই কিরকম লাগলো সারপ্রাইজ বলো তো। খুব সুন্দর লাগলো। আমার ছেলে আর মেয়ে দুইজনে আমাকে সারপ্রাইজ দিয়েছে, খুব তো খুশি। ও বাবা, তুমি কি এটা আন্দাজ করেছিলা বলো? না না, আমি কোনোদিন বুঝতেই পারিনি যে ওরা এইটা করবে আমাকে নিয়ে, কিন্তু খুব আমার ভালো লাগলো। বুঝতে দিননি, তখন পড়া থেকে এসেছিলাম, বুঝতে পেরেছিলাম নাকি? দামি কেক না, আমি যে খাতে হবে মনে হতো না। বাবা কি ফাইনালি কেক কেমন কাটি? হ্যাঁ, আমি তোমার কি যে সময় নিয়েছে তো বুঝে নিয়েছো তো রে? না না, ওই যে তোমরা দেখো না, দেখ বাবা একটা আমাকে দিয়ে প্রাণ দিয়ে খাওয়া ফ্রি। এই আম বিস্কুট খাবি? বিস্কুট চকলেট বাবা রাখতে তুই এরকম দেখে নিবি কি? তুই ওই সব আসুন না কোনটা? কোনটা নিয়ে ফ্রিজ দিয়া এই নাও বলবো বিস্কুট ওইসি কেকটারে নিয়ে আস বিকি বয়। এইটা আমরা তিনজনে ভাগ করে রাখলাম, দাদা একটু আমরা দাদা সকাল খাবি না, খাতে যাবি? ব্লগটা যদি তোমাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যখন আমি যে ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে যাবে। আজকে টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। Thank you for watching.